হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সকলে? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো দেখুন, আজকে আপনাদের সঙ্গে মঙ্গলবার দিনের ব্লগটা শেয়ার করছি। তো এখন কটা বাজে? এখন বাজে 1টা। তো দুপুর থেকে আজকে ব্লগটা শেয়ার করলাম। আর আজকে আমাদের নিরামিষ হয়। তো চলুন সব কিছু দেখা। যেহেতু 1টা বেজে গেছে, ছেলেকে আমি স্নান করিয়ে দিয়েছি। আর এই যে ছেলে স্নান হয়ে গেছে, ও এখন খেলছে, বই নিয়ে খেলছে। বই নিয়ে খেললে মানে বইগুলো শুধু নষ্ট করে। কত যে বই আমি নিয়ে আসি আমার বাপের বাড়ি থেকে, সব ও ছিঁড়ে বুড়ে নষ্ট করে। এগুলো নিয়ে এখন খেলছে ও ফ্যানের তলায় বসে। প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড। তো দেখুন, এই যে মা রান্না করছে। আজকে নিরামিষ, মঙ্গলবার নিরামিষ খাই বললাম। তো এই যে সজনে ডাঁটার তরকারি রান্না হচ্ছে। আর এই যে কলমি শাক একাটেই ছিল, মানে ওটা পচে পচে একটুখানি বেরিয়েছে। তো সেই জন্য কলমি শাক দিয়ে ডাল দিয়ে একেবারে করে নেবে। আর এই যে ছানার বড়ার তরকারি, এটা কিন্তু প্রথমবার খেলাম, খুব টেস্টি লাগছিল। তো এখন ছেলে এই যে ঘুম থেকে উঠলো, দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়েছিল। ঘুম হয়ে গেছে? আর ঘুমাবা না? দুধ খাবে? দুধ খাবে না? কিচ্ছু খাবে না? এরপর সন্ধ্যা হতেই ওর বাবা চলে এসছে। আর আসার সময় নিয়ে এসছে, দেখুন এই যে কলমি শাক নিয়ে এসছে 2 আটি। এই যে নিয়ে এসছে ধনে পাতা, এই যে আছে শসা, 1.5 কেজি মতন শসা নিয়ে এসছে। আসলে গরমকালে শসাটা বেশি খাওয়া হয়। আর নিয়ে এসছে গন্ধরাজ লেবু, এটা ডাল দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো দেখুন, এই যে ছেলে এখানে বসে বসে নাচছে গান শুনে। আর ওর বাবা অফিস থেকে এসেই বসে পড়েছে, যেহেতু আইপিএল চলছে, আইপিএল নিয়ে বসে গেছে। তো আমি এখানে করে নিচ্ছি চা। আজকে বললো দুধ চা খাবে, দুধ চা দিয়ে একটু মুড়ি মেখে দিতে বললো। তো আমি শসা দিয়ে, টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে, এই সব কিছু দিয়ে একটু চানাচুর দিয়ে মুড়ি মাখবো। আর এই যে চানাচুর দিয়েছি, একটুখানি ঝুরি ভাজাও দিয়েছি। আর শসা, পেঁয়াজ, লঙ্কা এগুলো তো রয়েছে, দিয়েছি সর্ষের তেল। সব কিছু দিয়ে ভালো করে মুড়িটা মেখে নিলাম। শাশুড়ি মায়ের জন্য দিলাম আর ওকেও দিলাম। মুড়ির মধ্যে রাখো, মুড়ির মধ্যে রাখো, রাখো টমেটো। হ্যাঁ, তো এই যে দেখুন, আজকে গুজিয়া বানানো হবে। তো গুজিয়া বানানোর জন্য এইখানে এই যে এটা একটা করে নিয়েছে ভিতরে পুর। এখানটা আছে আমন্ড, কাজু বাদাম, তারপরে রয়েছে ক্ষীর আর মিশ্রি দিয়ে বানানো হয়েছে, চিনি দেওয়া হয়নি। তো সব কিছু ভালো ভালো জিনিস দিয়ে আর কি এইটা বানানো হবে গুজিয়াটা, পুরোটা ঘিয়ের। আর ময়দাটা মেখে নিয়েছে। তো এই ছোট ছোট লেচি করছে, এর মধ্যে এই পুরগুলো দিয়ে দিচ্ছে। পুরগুলো কিন্তু সত্যি খুব ভালো, উপকারী, মানে কোনো আজে বাজে জিনিস না, খুবই ভালো জিনিস দিয়ে করা হয়েছে পুরটা। বললাম তো, আমন্ড, কাজু বাদাম, কিশমিশ, তারপর ক্ষীর, এইসব দিয়েই করা। তো এইরকমভাবে এরকম করে নিচ্ছে মা। তো দেখুন, আমি এই যে মা ওখানে তৈরি করে দিচ্ছে পুর ভরে, আর আমি এখানে ভেজে নিচ্ছি। কম আঁচে ভাজতে হবে। আর অনেকক্ষণ সময় লেগেছে, মানে 2.5-3 ঘন্টা আমি রান্নাঘরে ছিলাম এই ভাজার জন্য। প্রচণ্ড গরম লেগে গেছে, প্রচণ্ড। তারপরে এই যে ভেজে ভুজে কিছুটা কৌটায় রেখেছি, একটু ঠান্ডা হওয়ার পর। আরও অনেক পুর রয়েছে, ওইগুলো অন্যদিন ভাজা হবে।
তো আমার প্রচণ্ড গরম লেগে গেছে, ঘরে এসে এসি ফ্যান দুটোই চালিয়ে দিয়েছি, দিয়ে আমিও একটু টেস্ট করছি কেমন লাগলো খেতে। তো হ্যাঁ, সত্যি ভালো হয়েছে, দারুণ হয়েছে, মচমচ করছে পুরো। আর পুরটাও খুবই টেস্টি হয়েছিল। দাঁড়িয়ে নাচো হাতে নিয়ে, হ্যাঁ উঠে নাচো, উঠে নাচো। এই দেখি দেখি উঠে নাচো না, ওঠো। এই যে গেল, উঠো 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 উঠো, হাতে নিয়ে নাচো। তো দেখুন রাত 11:30 বাজে, আমার ছেলের এখনও ঘুম নেই, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো কমেন্টস করতে ভুলবেন না। এখন টাটা।